কিছু বিষয় আমাদের মাথায় রেখে চলতে হবে, এটা সকলের জন্য। প্রথমত, বন্ধু বান্ধব সকল আগন্তুকের সাথে ভালো ব্যবহার করো, সে জানা হোক বা অজানা হোক, পরিচিতির মধ্যে হোক বা অপরিচিতি হোক, তাদের সকলের হতে কষ্টকে বা তাদের সকল কষ্ট হতে কি করা, নিরাপদে রাখা। সে ব্যক্তি উত্তম যার হাত দ্বারা অপর মুমিন ব্যক্তি কি হলো, হেফাজতে থাকলো, সে ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তারপরে সৎ কাজ করা, সকলের সাথে নম্র ব্যবহার করা, অতঃপর সকলের উপকার করা, মানুষকে আহার করানো, খাওয়ানো, পরিচিতি অপরিচিতি, জানা অজানা সকলের মাঝে সালামের প্রচার করা। কিসের প্রচার? সালামের প্রচার। আমরা তো সালাম দিতে ভুলে যাই, আল্লাহ ক্ষমা করেন। সালাম দেওয়ার প্রচারটা বেশি বেশি করতে হবে, আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। রোগী পরিদর্শন করা, সে রোগী হোক ছোট হোক আর বড় হোক, বাচ্চা হোক আর বুড়ো হোক, এমনকি না পরিচিত হোক বা অপরিচিত হোক, রোগীকে পরিদর্শন করার ফল বলেছি বা নেকি বলেছি। রোগীকে পরিদর্শন করতে গেলে এটা হচ্ছে মুসলমানের হকের মধ্যে, 5টা হকের মধ্যে অন্যতম একটা হক রোগীকে পরিদর্শন করা। যে ব্যক্তি রোগীকে সকালবেলা আপনার দেখতে যায়, 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। যদি সন্ধ্যায় যায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। যখন সে রোগীর সামনে বসে মাথায় তার হাত বোলাতে থাকে বা সান্ত্বনা দিতে থাকে, তার সে যেন জান্নাতের মধ্যে কেউ কোন ফলগুলো খাবে সেগুলো বেছে নিচ্ছে, বলি না সুবহানাল্লাহ। এরপরে জানাজায় শরীক হওয়া, জানাজা যাওয়া, জানাজা শরীক হওয়া, জানাজায় থেকে দাফন পর্যন্ত কবর খনন পর্যন্ত, শেষ পর্যন্ত একেবারে এখন আমাদের মোনাজাত পর্যন্ত বলা যাবে মোনাজাত পর্যন্ত যে থাকে, এই সকল, এবং পরিচিতি হোক বা অপরিচিতি হোক। অতঃপর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, সে হোক মুসলিম সে হোক অমুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো অমুসলিমদেরকে তুচ্ছ করেছেন? কখনো করেন নাই। দাওয়াত দিয়েছেন সবসময় ইসলামের দিকে আসার জন্যে, কিন্তু যারা মানেনি আল্লাহ রাসূল সকলের সাথে সদ্ব্যবহার করেছেন। বয়োবৃদ্ধদের সম্মান করা, বয়স্কদের আহারের দাওয়াত গ্রহণ করা, এবং যে ব্যক্তি আহার করিয়েছে, যিনি মেজবান, যিনি মেহমান গিয়েছেন, মেজবানের জন্য দোয়া করবে, এবং ভুল ভ্রান্তি বাড়াবাড়ি সকলের ক্ষমা করা। এটা একটা মহৎ গুণ। মতবিরোধ থাকলে পুনর্মিলন করে দেওয়া, এটা একটা বড় কাজ। দান, ভদ্রতা, উচ্চ মনোবল অর্জন করা, সালাম দেওয়ার ব্যাপারে অগ্রগামী হওয়া, পূর্বে সালাম দেওয়া, এটা একটা বড় ভাইটাল বিষয়। রাগ না করা, রাগ দমন করে চলা, এটা একটা উত্তম আখলাকের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিষয়ে আমাদের সকলকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এই উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দেন।